ফলতায় পুনর্নির্বাচনের আগে শুভেন্দুর জনসভা। ফলতার কর্মী সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। জাহাঙ্গীরকে কুখ্যাত অপরাধী আখ্যা মুখ্যমন্ত্রীর। ভোট মিটলেই সব ব্যবস্থার হুঁশিয়ারি। আগামী 21শে মে ফলতায় ভোট। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে 1 কোটিরও বেশি ভোটে জয়ী করার আহ্বান শুভেন্দুর। ফলতায় পুনর্নির্বাচনের আগে শুভেন্দুর জনসভা। ফলতার জনসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীরকে কুখ্যাত অপরাধী আখ্যা মুখ্যমন্ত্রীর। আগামী 21শে মে ফলতায় পুনর্নির্বাচন এবং 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী করার আহ্বান শুভেন্দুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি আপনাদের কাছে চাইতে এসেছি যে আপনারা এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000, যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি যে কথা বলেছেন, রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 IPS সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, FIR করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, PM কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ, ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে, কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা, বোন, দিদি, শিশু কন্যা তাদের উপরে
শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।